সো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। আজকে আমরা দেখবো আপনার ব্লগার ওয়েবসাইটে কিভাবে আপনার কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন। সো আমি একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করছি। সো এটাতে জাস্ট আমি কাস্টম ডোমেনটা অ্যাড করবো। সো আমি কাস্টম ডোমেন এটা কিনেও রাখছি। সো কিভাবে অ্যাড করতে জাস্ট আমি অতটুকু দেখাবো। সো প্রথমে আপনার ব্লগারের ড্যাশবোর্ডে আসবেন, তারপর সেটিংসে পাবলিশিং যে অপশনটা আছে এখানে আসার পর কাস্টম ডোমেন অ্যাড করতে যাবেন। জাস্ট ক্লিক করার পর এই ডোমেনটা অপশন দেখতে পাবেন। সো আমি যে ডোমেনটা কিনছি জাস্ট ওই ডোমেনটা আমি টাইপ করে দিচ্ছি। সো www.sound জাস্ট আমি পেস্ট করে দিই। সরি, আমি আমি ডোমেনটা কিনেছিলাম আমার হোস্টার.com থেকে। সো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। কেনার জন্য অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে এসে ডোমেনটা যখন পারচেস করবেন তখন একটু ডিসকাউন্টও পাবেন। সো তার জন্য আমি যে ডোমেনটা কিনেছি জাস্ট ওই ডোমেনটা আমি দেখাচ্ছি। তো আমি প্যানেল লগ ইনে ক্লিক করব। প্যানেল লগ ইনে ক্লিক করার পর জাস্ট এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে ডোমেন দুইটা আছে আমার। জাস্ট ডোমেনে ক্লিক করব। জাস্ট ডোমেন আসার পর দেখতে পাচ্ছ আমার এখানে দুইটা ডোমেন আছে। সো আমি সাউন্ড টেক এক্স ওয়াই যেটা এই ডোমেনটা অ্যাড করতে চাই। এটা নতুন রিসেন্টলি কিনলাম, 19শে জুন কিনছি আমি। সো জাস্ট এই ডোমেনে আমি তো ঢুকতেছি, আমি ডোমেনের প্রপার্টিস অপশনটাতে। সো ঢুকে একটু নেট সমস্যা করতেছে। জাস্ট আসলাম, এখানে আসার পর আমার যে ডোমেনটা আছে আমি ডোমেনটা কপি করে নিলাম, ডোমেন নেমটা। জাস্ট পর ডাব্লিউ ডাব্লিউটা অবশ্যই অ্যাড করতে হবে, www ডট, তারপর হচ্ছে আপনার ডোমেইন, আপনার যে নেমটা ডোমেইনের, আর তারপর হচ্ছে এক্সটেনশনটা, ডোমেইনের এক্সটেনশন যেমন .com হইতে পারে, .shop হইতে পারে, .x হয়েছে এটা আমার ক্ষেত্রে। সো তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করব। সো সেভ বাটনে ক্লিক করবো, দেখতে পাচ্ছ হচ্ছে একটা নোটিফিকেশন শো করতেছে, সি নেম রেকর্ড অ্যাড করতে বলতেছে। সো অ্যাড করার জন্য আমাকে প্রথমে এখানে যাওয়া লাগবে। যাওয়ার পর প্রপার্টিজ অপশন আসলাম, আসার পর ডিএনএস ম্যানেজমেন্ট, ডিএনএস জোন ম্যানেজমেন্ট, জাস্ট এটাতে আসবো। আসার পর অ্যাড ডিএনএস জোন, তারপর এখানে ডিএনএস জোন নেম অ্যাড করতে বলছে। সো জোন নেমটা আমি আমার ডোমেইনের নেমে রাখলাম, সো যাতে বুঝতে সুবিধা পড়ে। সো আইপি অ্যাড্রেস, এখানে এখানে আইপি অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? সো প্রথমে গুগলে যাবেন, যাওয়ার পর সার্চ দিবেন হোয়াট ইজ মাই আইপি। জাস্ট এতটুকু দিয়ে সার্চ করবেন, করার পর একটা ওয়েবসাইট আসবে প্রথমেই। সো ওটাতে জাস্ট ঢুকে পড়বেন, যে কোনো একটা ঢুকলে হবে। আইপি অ্যাড্রেসটা তারপর আমরা কপি করে নেবো। দেখতে পাচ্ছি এটা আইপি অ্যাড্রেস, সো এটাকে আমরা জাস্ট কপি করলাম। কপি করার পর আইপি অ্যাড্রেসে আসলাম, আসার পর জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়ে কনফার্ম করে দেবো। তারপর দেখতে পাবো যে একটা ডিএনএস জোন নামে ক্রিয়েট হয়ে গেছে একটা অপশন। জাস্ট ডিএনএস জোন একটা ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে ডিএনএস জোনটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা জাস্ট এডিট ডিএনএস এ ক্লিক করব। এডিট ডিএনএস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছ নেম সার্ভার দেখাচ্ছে এখানে দুইটা। তো দুইটা নেম সার্ভার দেখাচ্ছে। তো এখানে জাস্ট অবশ্যই নেম সার্ভারটা কানেক্ট করতে হবে, না কানেক্ট করলে কিন্তু পরে কাজ করবে না। অবশ্যই প্রথমে নেম সার্ভার প্রথমে একটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম। আমি আসার পর দেখতে পাচ্ছি এখানে নেম সার্ভারসে যাব। যাওয়ার পর প্রথম যে নেম সার্ভারটা সেখানে ডিফল্ট দেওয়া থাকে দুইটা। সো এই দুটাকে রিমুভ করে দেবো, তারপর পেস্ট করে দেবো। জাস্ট রিমুভ করে দেবো, সেকেন্ডটা জাস্ট নিব, কপি করব, দেন সেকেন্ডে পেস্ট করে দেবো। দেন তারপর চেঞ্জ নেম সার্ভার, এই নেম সার্ভারটা চেঞ্জ না করলে কিন্তু আপনার ডোমেনটা কিন্তু কানেক্ট হবে না, ঠিক আছে? সো এটা খেয়াল রাখবেন। তারপর এটা আমি কেটে দিলাম এই পেজটা। তারপর এখানে আমরা কি অ্যাড রেকর্ড করবো, অ্যাড রেকর্ডে যাব। দেন অ্যাড রেকর্ডে যাওয়ার পর এখানে আমরা আবার ব্যাক চলে আসবো আমাদের ব্লগারে। সো এখানে নেম দেখতে পাচ্তেছো, সো নেমটা নিলাম। অবশ্যই এখানে সি নেম দেওয়া আছে, যেহেতু সি নেমে আমরা সি নেম সিলেক্ট করবো। টাইপ, সো এখানে আসবো টাইপ, এদের টাইপের জায়গাতে সি নেম সিলেক্ট করবো। করার পরে নেম দেখতে পাচ্ছ, সেখানে নেমটা জাস্ট www। দেন এখানে যাবো, যাওয়ার পর ডেস্টিনেশন, এদের ডেস্টিনেশনের পর এখানে একটা দেওয়া আছে, এখানে একটা ডেস্টিনেশন ইউআরএল দেওয়া আছে। সো এই ইউআরএলটা নিবো, নেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট অ্যান্ড কনফার্ম। দেন কনফার্ম হচ্ছে। আমার নেটটা একটু স্লো মেবি, ওই জন্য এরকম সমস্যা করতেছে। সো আমাদের একটা রেকর্ড অ্যাড হয়ে গেছে। সো আমরা সেকেন্ড টাইম অ্যাড করবো। সো নেম দেওয়া আছে এখানে,
নেমটাই এইটা নেম দেওয়া আছে। সো আমরা এই নেমটা এখন কপি করব। কপি করার পর দেন এখানে আসবো, আসার পর অ্যাড রেকর্ড আবার ক্লিক করব। সো তারপর টাইপ তো অবশ্যই জানো, সি নেম দিতে হবে টাইপের জায়গায়। তারপর নেমটা অ্যাড করব। তারপর হচ্ছে এখানে যাবো আবার ব্লগারে, তো এইখান থেকে ডেস্টিনেশনটা আবার সিলেক্ট করবো, ইউআরএলটা। সো ইউআরএলটা আবার কপি করে নেবো, নেওয়ার পরে জাস্ট এখানে সিলেক্ট করে কনফার্ম করে ক্লিক করে দেবো। জাস্ট এখন একটু ওয়েট করতে হবে, কনফার্ম হচ্ছে। সো দেখতে পাচ্ছ আমার হচ্ছে দুইটা সিনেম রেকর্ড ডান, অ্যাড করা শেষ। সো এখন আমি যা করব এখন হচ্ছে আমাকে আবার এখানে আসতে হবে, আসার পর সেভে ক্লিক করতে হবে। সো সেভে ক্লিক করলে হ্যাঁ হয়ে গেছে, আমার ডোমেনটা কানেক্ট হয়ে গেছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট ডোমেন, জাস্ট এটাকে অন করতে হবে। দেন দেন এইচটিটিপিএস এখানে আসার পরে এখানে হচ্ছে যে এইচটিটিপিএস অ্যাভেলেবিলিটি। সো এটাকে জাস্ট অন করতে হবে। এটা অন না করলে হচ্ছে আপনাদের সামনে যে এসএসএল যে সার্টিফিকেটটা থাকে না, ওটা অ্যাড হবে না নাহলে। সো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভিজিট হচ্ছে না। সো একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে আমাদের ওয়েবসাইটটা একদম ডিরেক্টলি কাজ করা শুরু করবে, কেননা যেহেতু আমরা রিসেন্টলি অ্যাড করলাম। সো ওই জন্য শো করতেছে না। সো একটু পর শো করবে। এখানে দেখতে পাচ্ছ আননোন আননোন টাইপ একটু কিছু লেখা আছে। সো এগুলোকে বাদ দিন, এখন হচ্ছে দেখি একটু রিফ্রেশ দিয়ে দেখি। সো এইচটিটিপিএস অ্যাবিলিটি এখানে পেন্ডিং আছে, পেন্ডিং দেখাচ্ছে। সো পেন্ডিংটা দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে, জাস্ট একটু ওয়েট করলে আবার কানেক্ট হয়ে যাবে। সো একটু ওয়েট করতে হবে, এখানে ওয়েট করার পর দেখবা যে হচ্ছে একদম ক্লিয়ারলি হয়ে গেছে আর কি। সো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ মানে 10-15 মিনিট মতো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছ হচ্ছে স্ট্যাটাস অ্যাভেলেবেল দেখাচ্ছে এইচটিটিপিএস। সো আমরা এখন আমাদের ব্লগ ওয়েবসাইটটা ভিজিট করে দেখবো জাস্ট। সো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের যে কাস্টম ডোমেনটা অ্যাড হয়ে গেছে। সো এভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে হবে ব্লগার ওয়েবসাইটে। সো আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কিভাবে একটা ব্লগার ওয়েবসাইটে কিভাবে একটা থিম ইনস্টল করবেন এবং হচ্ছে থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন, সব প্রসেস দেখাবো। সো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।